এই দেখো বাচ্চাটা এখনো খেলা করছে। আর পাপা ফোন করেছিল, চিনির পাপা ফোন করেছিল, কথা বললাম, বারবার করে ফোন করছে চিনিকে দেখার জন্য। আর মা, আমার শাশুড়ি মা, ওরা সব ঘুমাতে গিয়েছে পাশে এক কাকির বাড়িতে, কারণ ওদের বাড়িতে ওরা কেউ নেই। কাকির বোন একা বাড়িতে আছে, তো মাকে বলেছে, মানে আমার মাকে বলেছে যে একটু ঘুমানোর জন্য। তো আমার শাশুড়ি মা যাবে না বলেছিল, খালি কে হয়েছে মাম্মা, ওই যে শুধু আমার মা যাবে বলেছিল। তো আমি বললাম যে আমার শাশুড়ি মাকে নিয়ে যাও, কিন্তু মা যেতে চাইছিল না, বলছে যে না চিনি কান্না করবে, স্বপ্না পারবে না, মুকেশ ঘরে নেই। তো আমি বললাম কি হয়েছে, আমি তোর মা, আমি পারবো। আসলে সবসময় মা ঘুম পাড়িয়ে দেয়, মাই সবকিছু করে, তো সেই জন্য তো আর কি মা গেল। আর কখন আসবে আমার বর জানি না। আর বাবা আর দাদা আছে বাড়িতে, বাবা ঘুমোচ্ছে, দাদাও ঘুমোচ্ছে। আর এত রাতে এখন ক্যামেরা ধরে বসে আছে, চিনি ঘুমোচ্ছে না। মা থাকলে এতক্ষণ, এই যে সোনু, মা থাকলে এতক্ষণে চিনিকে মা রাখতো, আমি হয়তো ঘুমিয়েও পড়তাম এতক্ষণে। না, তো বাচ্চাটা কখন ঘুমাবে আমি জানি না, এখনো খেলু খেলু করছে, তাই না মাম্মা? তাই দেখতে পাচ্ছ যে ব্যাগ সব এলোমেলো করে রেখেছি। এই যে এই শাড়িটা মেলে আমি আমার মাকে দেখাচ্ছিলাম, এটা মেজদি দিয়েছে আমাকে। চিনিকে দিয়েছে একটা জামা, আর এই শাড়িটা আমার জন্য মেজদি দিয়েছে। তো আমি ব্যাগ গুছাবো, ঘুমালে একটু গোছাবো, 12টা বাজে, প্রায় প্রায় না 12টাই বাজে। তো ওগুলো গোছাতে হবে, তারপরে যে আমি ঘুমাবো। তো এই শাড়িটা তোমাদের পরে যখন পরবো, না হলে পরে এক টাইমে আমি দেখিয়ে দেবো যে কেমন ভিতরটা। এটা হচ্ছে রানী কালার আর ব্লু কালার, দুটো মিশে এই শাড়িটা। বাবা এখন বসে বসে দেশি কুল খাচ্ছে নুন দিয়ে। আর এত কুল এনেছে আজকে বাবা, কি বলবো, এই কুলগুলো আমি কলকাতায় খেতে চাই কিন্তু সব সময় পাওয়া যায় না, আর এত দাম নেয়। আর এখানে এত সস্তায় এনেছে বাবা, এই এতগুলো এক প্লাস্টিক দেখতে পাচ্ছ, এগুলো মাত্র 50 টাকা দিয়ে নিয়ে এসছে। আর কি যে মিষ্টি বলার বাইরে, এত মিষ্টি। তো আমি বাবাকে অল্প কটা ধুয়ে দিয়েছি, বাবা খাচ্ছে বসে বসে। আমার বাবা কিন্তু অনেক রকম মিষ্টি জিনিস খেতে পারে না, বাবার যেহেতু সুগার, অনেক কিছু খাওয়া বারণ আছে, তার মধ্যে আবার আমার বাবা কিন্তু একদম শাকাহারি খায়, একদম নিরামিষ। তো বাজারের দিন আজকে বাবা বাজার করে নিয়ে এসছে, 3 ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে। এই দেখো কাঁচা ধনে নিয়ে এসছে। আমার বাবা সবজি কিনতে গেলে মানে পুরো বাজার তুলে নিয়ে আসে। দেখো এখানে যে কত রকম সবজি এনেছে বাবা, বলার বাইরে। এখানে লাউ নিয়ে এসছে, তারপর টমেটো নিয়ে এসছে, কাঁচা ধনে নিয়ে এসছে, জানি না ওটা মা আদৌ ইউজ করবে কিনা, না ফেলেই দেবে। আর এখানে নিয়ে এসছে যে সিম, এই সিমগুলো না আমার খুব পছন্দ, কারণ মা এই সিম দিয়ে একটা চচ্চড়ি রান্না করে, এই সিম দিয়ে, ডাটা দিয়ে, তারপরে বেগুন বড়ি এইসব দিয়ে দারুণ লাগে খেতে। তো আমি বাবাকে বলছিলাম এই সিমগুলো কিন্তু আমাদের বাড়িতে আনে না, মানে কলকাতায় আনে না কখনো এই সিম, বড় সিমগুলো আনে। আর এখানে নিয়ে এসছে শাক নিয়ে এসছে, মেথি শাক, এখানে নিয়ে এসছে পালং শাক, মানে কত রকমের শাক নিয়ে এসছে বাবা। আর এখানে কপি 3 রকমের, এখানে আছে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মানে 3 রকমের কপি নিয়ে এসছে, একটাও বাদ দেয়নি। প্রচুর বাজার করে বাবা, আর বাজার করতে খুব পছন্দ করে বাবা। এই দেখো বিনস, এখানে বিনস নিয়ে এসছে, 3 ব্যাগ বাজার, প্রচুর প্রচুর বাজার নিয়ে আসে বাবা বাড়িতে। মা অনেকক্ষণে রেগে যায়, বলে এত একবারে কেন আনো। হ্যাঁ, তো এত সবজি নিয়ে আজকে এসছে বাবা। রবিবার, বাজারের দিন, এখানে হচ্ছে রবিবার দিন বাজার হয়। তো আজকে বাবা বাজার থেকে এত সবজি নিয়ে এসছে কি বলবো। ওই দেখো এখানে এরকমই একটু বাবা কমে আনে, বাবার সবাই চেনা জানে, তো জন্য বাবাকে একটু কমে কমে দেয়। এত সবজি, তার মধ্যে এই যে দেশি বড়ই যেটাকে বলে, আমাদের ওখানে বলে কুল আর এখানে বলে বড়ই। তো দেশি বড়ই নিয়ে এসছে, এত মিষ্টি খেতে কি বলবো, 50 টাকার বড় এক প্লাস্টিক দিয়েছে। এই আর আজকে না আমি বাড়িতে একাই আছি ধরতে গেলে, বাবা তো বাজারে ছিল। আর এই একটু আগে আমার বর দিয়ে গেল বাবাকে। আর মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে গিয়েছে তুরডি গ্রামে, সৎসঙ্গ হচ্ছে ওইখানে, আমার মার সঙ্গে গিয়েছে। তো সকালবেলায় মা নিরামিষ রান্না করে চলে গিয়েছে তুরডি, আর আমার বর চিকেন নিয়ে এসেছিল, তো চিকেন রান্না করেছি। দুপুরবেলায় খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য শেয়ার করতে পারিনি। দাদা 1:30টার সময় বাড়ি এসছে, দাদা আমাকে হেল্প করে দিয়েছে। তারপরে আমি আর দাদা মিশে দুজনে মিলে দাদা আর কি কেটে কুটে দিয়েছে সব, রসুন আদা পেঁয়াজ। তারপরে আমি চিকেন রান্না করলাম। আজকে কিছুই রান্না হয়নি, শুধু চিকেন ভাত করেছি। আর ভাত মা করে গেছিল, আমি চিকেনটা করলাম আর তিনজনে মিলে খেলাম, আমি আমার বর। আর আমার মাও চিকেন খায় না, আমার বাবা তো নিরামিষ। আর আমার শাশুড়ি মা আজকাল চিকেন খেতে চাইছেন আর কি, তো আমার মাও ছেড়ে দিয়েছে, আমার মাও চিকেন খায় না। এই তো খাওয়া দাওয়া করলাম, আর এখন বিকেলের দিকে মাদের চলে আসার কথা। আর
চিনিকে একটু ওকে ঘুম পাড়িয়ে দিলাম, চিনি এখন ঘুমোচ্ছে। সেই ফাঁকে আমি একটু কাজ সেরে নেবো। এই যে জামা কাপড় আছে সব, ওই যে জামা কাপড় সব মা কেচে দিয়েছিল, আমি কিছু ধুয়েছি, সব শুকিয়ে গেছে, তুলে নেব। তারপরে ঘরে একটু কাজ টাজ কি কি আছে সেগুলো সারবো। আর মারা একটু পরেই চলে আসবে মনে হয়। এখানে হচ্ছে রায়গড়ে হচ্ছে কি লক্ষ্মী বাস ছাড়ে, 5 টাকা করে ভাড়া নেয়, গ্রামে গ্রামে যায় লক্ষ্মী বাস। সেই বাসে 5 টাকা ভাড়া, মানে বুঝতে পারছো। সেই বাসে সকালবেলা দুইজনে মিলে গিয়েছে, 2 মা। আবার হয়তো বিকেলে, আমি এখনো ফোন করিনি, ওই বাসে হয়তো আবার রিটার্ন করবে, আমি জানি না। আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে। আর কপাল ভালো যে চিনির এখনো লেগে পারেনি, তবু ওর বুকের মধ্যে কেমন ঘরঘর করছে। সেই জন্য আজকে ওর পাপা নিমুলাইজার দিয়ে দিল, একটু আগে ওকে নিমুলাইজার দেওয়া হলো, মানে লাগার আগে কমাতে চাই। কারণ আর 3-4 দিন বাদে আমার বোন বাড়ি যাবো, রায়পুর বিয়ে বাড়ি, ওর দেওয়ারের বিয়ে, তো আমরা সবাই যাচ্ছি ওখানে। তো ওখানেও নাকি ভীষণ ঠান্ডা। আমার বর কালকে রায়পুর যে এসছে, তোমাদের তো বললাম, কালকে রায়পুর যে এসছে, ভীষণ ঠান্ডা ওদিকটায়। তো বলছিল যে অনেক ঠান্ডা ওখানে। আর আমরা কলকাতা থাকতে বোনরা বলছিল যে একদম ঠান্ডা নেই, তো হট করে আমরাও এসছি আর এখানেও ঠান্ডা পড়েছে। আর আমার তো ভীষণই ঠান্ডা লেগে গেছে, একদম কি বলবো, ঠান্ডা বলার মতো না। জল ছেনতে বারণ করছে মা আমাকে, তারপরেও আমি করছি, কি করবো, মা বাড়িতে নেই, আমি বসে থাকতে পারি না কাজ ফেলে। তো চলো যাই, আমি একটু কাজবাজ সারি, তারপরে একটু ঘরের কাজবাজ সেরে একটু রেডি হব। দেখি মারা আসুক। বাপের বাড়ি আসলে কে আর সেজে গুজে থাকে, আমি তো থাকি না, পাগলের মতোই থাকি। চিনিকে নিয়ে চিনির দিদু আর ঠাম্মি দুজনে মিলে ঝাড়াতে নিয়ে যাচ্ছে বিকেল বেলায় এখন। কারণ চিনির না শুধু জিভ বের করে, সারাক্ষণ জিভ বের করছে কলকাতা থেকে আসার পর থেকেই, আরো নজর লেগেছে, খেতেও চাচ্ছে না। মানে বাচ্চারা তো জিভ বের করলেই নজর লাগে বলে সবাই। তো মা এখন নিয়ে যাচ্ছে, ঝাড়িয়ে নিয়ে আসবে। আমাদের এখানে একজন আছে বাচ্চাদেরকে ঝাড়িয়ে দেয়, তো সেখানেই নিয়ে যাচ্ছে এখন। আমাদের তো ভীষণ ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল, এখনো আমার মেয়ের ঠান্ডা কমেনি, আমারও ঠান্ডা কমেনি। চিনির কালকেও জ্বর ছিল, আজকে একটু ভালো আছে, তো ঠান্ডা কমেনি। দেখ না, ঘুম থেকে উঠেছে এই মাত্র, মানে সকালে উঠেছিল, এখন বাজে হচ্ছে কটা বাজে, হ্যাঁ 11টা বাজতে 15 মিনিট বাকি। আর ও সকালেই অনেক সকালে ঘুম থেকে উঠেছে। তারপরে সকালবেলায় মা 10টার দিকে আমার শাশুড়ি মা আর মা মিলে দুজনে ঝাড়াতে নিয়ে গেছিল, ঝাড়াতে গিয়েছিল, তো ঝাড়িয়ে নিয়ে এসছে। আজকে আবার সকালে যেতে বলেছিল, তো আজকে সকালবেলাও ঝাড়িয়ে নিয়ে এসছে, সকাল মানে 10টা 10:30টার সময়। আর এখন আমরা ভীষণ ব্যস্ত, তার মধ্যে দেখো আমি শুয়ে আছি, কারণ ও উঠে গেছে, সেই জন্য মা স্নান করছে, চিনির ঠাম্মি আর কি স্নান করছে। আর আমার মা রান্না করতে করতে দৌড়ে পাশের বাড়ি আর কাকিমার বাড়ি গেল লেবু আনতে, গন্ধরাজ লেবু। কারণ আজকে আমরা যাচ্ছি রায়পুরে বোনের বাড়ি, আমি যাবো না বলেছিলাম, তো যেতে হচ্ছে। তো বোন বলেছে লেবু খাবে, সেজন্য মা লেবু আনতে গিয়েছে। আর রান্না বসিয়ে গেছে, আমাকে বললো যে একটু দেখিস। আর এই যে আমার মা তো উঠে গেছে, দেখো না কি করছে আমার সোনাটা। আমি ওর জন্য যাব না বলেছিলাম, আমার বড়ও যেতে পারবে না, কাজ আছে। আর যদিও যেত, তো আমরা যাচ্ছি দেখে এখনো যাবে না, আমরা না গেলেও হয়তো ও নিমন্ত্রণ রক্ষা করার জন্য হলেও যেত। কি হয়েছে মাম্মা, আমাকে আদর করতেছে, আমার মামা কত কিছু শিখে যাচ্ছে। দেখছো নতুন নতুন কত কিছু শিখছে আমার সোনাটা। তো আমার বর গাড়ি বুক করে দিয়েছে, 1টার সময় গাড়ি আসবে। আর এখন তো বললাম 11টা বাজতে 15 মিনিট বাকি। দেখো খালি চুল টেনে টেনে ছিঁড়বে আমার। তোমরা একটু দেখো কিভাবে টানছে আমার চুল। মাম্মা ব্যথা, ব্যথা করছে, ব্যথা করছে, দেখি হাতে চুল, হাতে চুল, হাতে চুল, হাতে চুল, বকা দেবো শোনা। সব চুল ছিঁড়ে দিল মাম্মা, চুল এমনি উঠে যাচ্ছে, যত যত হাসি হাসি হচ্ছে তত আমার চুল সব উঠে যাচ্ছে, তারপরে টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে। ভালো লাগছে না? না অল্প কটা চুল মাথায় আছে, হ্যাঁ তুলতে হবে এই কটা। তুমি শুয়ে থাকো, আমি তো না। ও ও ও কাজও আছে আমার জন্য, কাজই হচ্ছে। দাও আমি রান্নাঘর দিয়ে আসি, দাঁড়াও। মা বাঁধাকপি ঘন্ট বসিয়ে গেছে, তোমাকে বললো একটু নাড়তে, আর ভাত বসিয়ে গেছে। এই যে এখানে বাঁধাকপি ঘন্ট হচ্ছে, আর এখানে ভাত হচ্ছে। বর গাড়ি ঠিক করে দিয়েছে, আমাদের যাওয়ার কথা ছিল না, মার ব্যাগ গোছানো কমপ্লিট। মা
আবার শুয়ে পড়লাম চিনির পাশে। মা বলেছিল যে আজকে 12টার সময় মা বাসে করে চলে যাবে। আর আমি বলেছিলাম আমি যাবই না, চিনির যত জ্বর ছিল। তো হুট করে যে সকালবেলা না খুব ইচ্ছে করছিল যে যাই, কালকে দিদিরা বোন খুব জোর করছিল ফোন করে যাওয়ার জন্য। তো ভাবলাম যে যাই, আমারও যেতে ইচ্ছে করছে। সোনা বালিশের থেকে দেখো নিচে নেমে যাচ্ছে কেমন। শোনো, আহা ব্যথা করে মামা, কে জানে। আর মা লেবু নিয়ে চলে এসছে, আমার শাশুড়ি মা স্নান করে চলে এসছে। এই যে খালি কাছে খুব তাড়াতাড়ি করছে, খুব খুব খুব। ও এই যে কে মাম্মা, এই যে কে শোনো। তো চিনির ভীষণ মুখ লেগেছে, বাড়িতে অনেক লঙ্কা পোড়া হচ্ছে, সর্ষে পোড়া, পান পোড়া, কিছুতে কাজ হচ্ছে না। ঝাড়িয়ে নিয়ে এসছে, জল পোড়া নিয়ে এসছে। ওর ঘুম না হয়নি, উঠে গেছে, ঘুম হয়নি, উঠে গেছে। তাই আর কি গাড়ি বুক করা হয়েছে, একটা সময় যাব। এখনো ব্যাগ গোছানো হয়নি, কারণ আমি যাব না বলেছিলাম, কোনো প্ল্যানিং ছিল না। সকালে উঠে এই প্ল্যান হলো যে যাব। একটু চিনির শরীরটা ভালো দেখছি, ঠান্ডা কমেনি, জ্বরটা কমেছে। দেখো জিভ দেখো তোমরা, এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি ছোট বোনের বাড়িতে যাচ্ছি। আর ছোট বোনের বাড়িতে কিন্তু এই প্রথমবার যাচ্ছি, আগে কখনো যাওয়া হয়নি। আর বোনকে কিন্তু বলেছে যে আমরা যাব না, ওকে সারপ্রাইজ দেবো, যে ও জানেই না যে আমরা যাব করে। আর দেখা যাক যে কতদূর কি সারপ্রাইজ দিতে পারি। যে